লাস্ট টাইম সাজেশন জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার জন্য সাব অ্যাপ্লিকেশন থেকে প্রকাশিত এই বইয়ের আজকে আমরা 19 নম্বর ক্লাসে রয়েছি। এখানে আজকে আমরা অঙ্ক ক্লাস করব। তো দেখো, 19 নম্বর ক্লাসে অঙ্ক করব। এই অঙ্ক ক্লাসে আমরা বিশেষ কয়েকটি অঙ্ক সম্পর্কে সম্যক ধারণা অর্জন করব, যেটা পরীক্ষায় 100% আসার জন্য উপযুক্ত। চলো চ্যাপ্টারের নাম দেখে নেওয়া যাক। চ্যাপ্টারের নাম হচ্ছে ক্যালেন্ডার সমস্যা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অধ্যায়। এই অধ্যায় থেকে একটা অঙ্ক থাকতেই পারে পরীক্ষায়। এই অধ্যায়ে অঙ্কের যেমন গণিত গণিত যেমন আমরা শিখে থাকি, গাণিতিক বিষয়বস্তু কম থাকে, এখানে বাস্তব বুদ্ধিটা বেশি থাকে। তুমি যত বাস্তব বুদ্ধি সম্পন্ন হবে, বুদ্ধির প্রয়োগ যত বেশি করতে পারবে, ততই তোমার এই চ্যাপ্টার থেকে অঙ্ক করতে সুবিধা হবে। তবুও আমরা অঙ্ক না থাকা সত্ত্বেও অঙ্ক কেন বলছি, যেহেতু হিসাব নিকাশ করতে হয় সেই জন্য অঙ্ক বলছি। আমি আজকে ইম্পর্টেন্ট কতগুলো অঙ্ক সম্পর্কে এখানে বলবো, যে ধরনগুলো জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা অর্থাৎ জেএনভিএসটি তে আসার পক্ষে উপযুক্ত। তাহলে দেখি আমরা এক দাগের যে সমস্যাটি আছে সেটা কি। আজ শুক্রবার হলে 61 দিন পর কি বার হবে? দেখো, আজকে যদি আমি এখানে একটু আলোচনা করে নিই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। যদিও তুমি চতুর্থ শ্রেণীতে এই অঙ্ক করে এসেছো, যে আজকে যদি শুক্রবার হয়, তাহলে দেখো, আজকের দিনটাকে বাদ দিয়ে পরের দিনটাকে যদি 1 নম্বর দিন ধরো, 2 নম্বর দিন, 3 নম্বর দিন, 4 নম্বর দিন, 5 নম্বর দিন, 6 নম্বর দিন, 7 নম্বর দিন, দেখো, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। তাহলে কোনো একটা দিনের পরবর্তী 7 নম্বর দিনে সেই বার হয়, আবার পরের 7 নম্বর দিনে সেই বার হয়, অর্থাৎ সাতের পরে আর একটা সাত, 14। তাহলে 7, 14, আবার একটা 7, 21, এরকম সাতের গুণিতক আকারে যদি বাড়তে থাকে, তাহলে ওই একই বার হয়। এবার দেখো, সাতের পরিবর্তে যদি 8 দিন হয়, তাহলে কি হয়? এই দিনে যদি সপ্তম দিনে যদি কি হয়, শুক্রবার হয়, পরের দিনটাতে শনিবার হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা একটা বিষয় মনে রাখি, ধরো আজকের পরে অষ্টম দিনের কি বার হবে, এই অষ্টম দিনের থেকে আমি যদি 7 বিয়োগ করে দিই, তাহলে পড়ে থাকে 1। এই যে শুক্রবার ছিল, এই শুক্রের সাথে 1 যোগ করলে শনিবার হয়ে যায়। এই যে আমি এক্সাম্পলটা দিলাম, এই এক্সাম্পলটা কাজে লাগবে এই অঙ্কটা করার জন্য। দেখো, এইখানে বলেছে 61 দিন পর। আজকে শুক্রবার হলে একদিন পর কি হবে? শনিবার হবে। তো এরকম 7 দিনে, 7 দিনের কি হবে, সে 7 দিন পর বা সপ্তম দিনে গিয়ে হবে শুক্রবার। তাহলে এই সাতের গুণিতক আকারে যেহেতু বাড়তে থাকে, 7 দিয়ে এটাকে ভাগ করতে হবে। 7 দিয়ে ভাগ করতে গিয়ে 6 7 42, 7 7 49, 7 8 56, 7 9 63, তাহলে 7 8 56 থাকলো কত? 5। এই যে 5 দিন এক্সট্রা থাকছে, অর্থাৎ সপ্তম দিনে হয়েছিল কত? শুক্রবার। 14তম দিনে শুক্রবার, 21তম দিনে শুক্রবার, 28তম দিনে শুক্রবার, 35তম দিনে শুক্রবার, 42তম দিনে শুক্রবার, 7 8 56তম দিনে শুক্রবার, তারপরে 57, 58, 59, 60, 61। তাহলে দেখো বাড়ছে কি? এক, এই যে শনিবার হচ্ছে, রবিবার হচ্ছে, সোমবার হচ্ছে, মঙ্গলবার হচ্ছে, বুধবার হচ্ছে, অর্থাৎ 1 2 3 4 5, এই 5টা দিনকে আমরা যদি শুক্রবারের সঙ্গে যোগ করে দিই, তাহলে কি হয়? শুক্রর পরে হয় আহ শনি, রবি, সোম, মঙ্গল, বুধ। তাহলে শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, এখানে বুধবার এসেছিল। তাহলে আমাদের যে নিয়মটা, এবার আমি চলে যাব পরীক্ষার হলে কিভাবে এই সমস্যার সমাধান করতে হয়। তাহলে এই 61কে ভাগ করে দেব 7 দিয়ে, ভাগশেষ যেটা থাকবে, ভাগশেষ থাকবে 5। তখন শুক্রবারের সঙ্গে যোগ করে দেব 5কে। তাহলে শনি, রবি, সোম, মঙ্গল, বুধবার। তাহলে এক্ষেত্রে এই বুধবারটা এই অপশনে রয়েছে, এই অপশনটাকে আমাদের সঠিক বলে গণ্য করতে হবে। এই হচ্ছে নিয়ম। এই নিয়মে তুমি একদম সংক্ষেপে পরীক্ষার হলে এই সমাধানটা করতে পারবে। 2 দাগে আসো। 2017 সালের 1 জানুয়ারি রবিবার ছিল, 2018 সালের 1 জানুয়ারি কি বার হবে? দেখো, এখানে সালের উল্লেখ করার উদ্দেশ্য একটাই থাকে, সেটা হচ্ছে লিপ ইয়ার কিনা। 2018 সাল
লিপ ইয়ার, এই জায়গাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্কটা। কেন? কারণ 90% স্টুডেন্টের ভুল হবে। এই 2018 সালটাকে দেখো কি করছি আমি, 4 দিয়ে ভাগ করলে 4 পাঁচা 20, থাকলো শূন্য, এই 18, 4 4 16, তাহলে 4 দিয়ে ভাগ করলে মিলছে না, তাহলে লিপ ইয়ার না, তাহলে ভুলটার সম্ভাবনা কমে গেল। তাহলে 2017 সালের যে কোনো একটা দিন, মনে করো পয়লা জানুয়ারি, পয়লা জানুয়ারি যদি রবিবার হয়, তাহলে পরের বছর সেই একই দিন, ওই পয়লা জানুয়ারি, এই দিনটাতে কি হয়, সোমবার হয়, একদিন বেড়ে যায়। তাহলে এক্ষেত্রে আমাদের হিসাবের গরমিল হলো না, সোমবার হলো। এখানে যদি এটা যদি লিপ ইয়ার হতো তাহলে কি হতো, এবং লিপ ইয়ার হলে জানুয়ারি টু জানুয়ারি কি হয়, লিপ ইয়ারের পরের বছর কি হয়, আগের বছর কি হয়। আবার লিপ ইয়ার যদি হয় তাহলে মার্চের পর থেকে কি হয়, লিপ ইয়ারের পরের বছর এবং আগের বছর। এই বিষয়গুলির উপরে আমার বিস্তারিত আলোচনার ভিডিও ক্লাস রয়েছে, সেগুলোকে তোমরা দেখতে পারো। আর আজকে আমি সাজেশন বইয়ের মধ্যে যে অঙ্কগুলো রেখেছি, সেখানে ক্যালেন্ডার সমস্যার প্রচুর অঙ্ক আছে, তার মধ্যে আজকে যে অঙ্কগুলো আমরা করছি তার মধ্যে যদি ওই বিশেষ ধরনটা পাই, আমি বিস্তারিত আলোচনা করে দেবো। যেমন 3 নম্বর দাগের সমস্যাতে 2011 সালের ক্যালেন্ডারের সাথে কোন বছরের ক্যালেন্ডার মিল থাকবে, এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সমস্যা। এই সমস্যাটির মাধ্যমে আমি এই ধরনের যে অঙ্কগুলো থাকে, 1 ঘন্টার ভিডিও ক্লাস রয়েছে আমার, সেটার দেখার আর দরকার নেই। দেখো আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। 2011 সালের ক্যালেন্ডারের সাথে হুবহু মিল। এই হুবহু মিল বলতে কি বোঝায়, শুরুর দিন আর মানে শেষের দিন, এই দুটোর বার, এই দুটোর বার মিলে যাওয়াকে হুবহু মিল বলা হয়। এছাড়া তিথি নক্ষত্রের মিল কোনোদিনই সম্ভব না আজীবনকালের জন্য। একটা বছরে তিথি নক্ষত্র, যেদিন দুর্গাপুজো হয়, যেদিন কালী পুজো হয়, যেদিনকে অমাবস্যা হয়, যেদিন পূর্ণিমা হয়, এগুলোর মিল আজীবনকালে কোনোদিন হবে কিনা আমি জানি না, হয়তো 1 কোটি বছর পরে হতে পারে। কিন্তু শুরুর বার এবং শেষের বার, এই দুটোর মিলের ক্ষেত্রে আমরা গণিতের ভাষায় মিল বলে থাকি। তো এখানে 2011-র পরে দেখো ছয়তম মানে বছরে যেতে হবে। তাহলে 2012, 2013, 2014, 2015, 2016, এ হচ্ছে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 2017, এ হচ্ছে 6 নম্বর। তাহলে এখানে আমাকে লক্ষ্য করতে হবে এই 6 নম্বর বছরটার সাথে হুবহু মিল থাকে, এই 6 নম্বর বছরে হুবহু মিলে যায়, কিন্তু কন্ডিশন আছে। এই যেতে যেতে কতগুলো লিপ ইয়ার পার করলে সেটাকে লক্ষ্য করে যেতে হবে। এই একটা লিপ ইয়ার পার করেছো, 13, 14, 15, 16, এই দুটো লিপ ইয়ার পার করে ফেলেছো। যদি তুমি এরকম দুটো লিপ ইয়ার পার করে ফেলো, তাহলে আর 6 নম্বর বছরে মিলবে না, তখন 11 নম্বর বছরে চলে যাবে। তাহলে 18, 19, 20, 21, 22, 23, 24, 25, এইভাবে বাড়তে থাকবে, 11, 11, 22-এ গিয়ে মিলবে। দেখো তাহলে 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বর, এই 11 নম্বর সালটায় গিয়ে মিলে যাবে, অর্থাৎ 2022 সালে মিলে যাবে। এবার দেখো আমি আরো ক্লিয়ারলি বিষয়টা বুঝিয়ে দিচ্ছি, যে 2011 সাল বলেছে, তাই তো 2013 সাল যদি বলতো, এর সাথে হুবহু মিলছে কোথায়, এর 6 বছর যোগ করে দাও এর সাথে, 2014 সাল, 2015 সাল, 2016 সাল, 2017 সাল। লিখে লিখে করতে হবে না, আঙুলের কর গুনে করলেও হবে, আমি বোঝানোর জন্য করছি। 2018 সাল, 2013 আর 6, 19 সাল, 2019 সাল, 1 2 3 4 5 6, এইটা হুবহু মিলে যাওয়ার কথা। কিন্তু কন্ডিশন যেটা, 2016 সালে একটা লিপ ইয়ার পেয়েছি, আর কিন্তু এর মাঝখানে লিপ ইয়ার নেই, অর্থাৎ লিপ ইয়ার যদি একটা হয় তাহলে 6 নম্বর বছর হুবহু মিলে যাবে, এটা হবে উত্তর। এর যদি লিপ ইয়ার দুটো হয় তাহলে 11 নম্বর বছর। এবার 2011-র ক্ষেত্রে কি হয়েছিল, 2011-র সাথে আমরা 2012-তে একটা লিপ ইয়ার পেয়েছিলাম, আর 2011-র সাথে যোগ করে দাও 16, তাহলে 6 যোগ করে দাও, তাহলে 2017 পাচ্ছ। তাহলে 17-র মধ্যে আমরা 16-তে একটা লিপ ইয়ার পেয়েছি। এইভাবে তুমি করবে। এবার যে কোনো একটা সাল নিয়ে এবার আমি করছি, যেমন ধরো 2020, 2021 সাল, এর সঙ্গে হুবহু মিলবে 6 যোগ করব, 6 যোগ করলে হবে 2027 সাল।
এবার তুমি দেখো 2021 থেকে 27 এর মধ্যে লিপ ইয়ার কয়টা আছে? 2024 সালে আছে একটা, আর নেই। 25 26 নেই। তাহলে একটা থাকলে এটা উত্তর। যদি এরকম হতো যে 2000 আহ 2024 23 সাল এরকম যদি হতো, তাহলে এর সাথে 6 যোগ করে দাও, তাহলে 2030 সাল পাচ্ছ। এবার এই 30 সাল হুবহু মিল হবে কিনা সেটা দেখার জন্য এর মাঝখানে কয়টা লিপ ইয়ার আছে সেটাকে গোনো। 24-এ একটা আছে, 28-এ একটা আছে, দুটো লিপ ইয়ার যদি থাকে তাহলে কি করবে, 6 না যোগ করে 2023-এর সাথে 11 যোগ করে দেবে, তাহলে 2034 সাল। তাহলে আলটিমেট কথা কি, যে আগে 6 যোগ করবে, মাঝখানে যদি একটা লিপ ইয়ার থাকে তাহলে 6 যোগ করলে যেটা সেটাই উত্তর। যদি মাঝখানে দুটো লিপ ইয়ার থাকে তাহলে 6-এর পরিবর্তে তুমি কি করবে, 11 যোগ করবে। বোঝা গেল আশা করছি। 4 দাগ, 10ই মাস সোমবার হলে তবে ওই মাসের 27 তারিখ কি বার হয়? এ দেখো, 10 তারিখের পরে 27 তারিখ, কতদিন বাড়লো? 27 থেকে বিয়োগ করে দেবে, তাহলে হবে 17 দিন। একে 7 দিয়ে ভাগ করবে, 7 দুগুণে 14, থাকলো কত, 3 অবশিষ্ট। তাহলে সোমবারের সঙ্গে 3 যোগ করে দাও, মঙ্গল বুধ বৃহস্পতি, তাহলে এটা বৃহস্পতিবার হবে। একদম সহজ পদ্ধতি। 1996 সালের 6ই জুলাই মঙ্গলবার হলে 1997 সালের 6ই জুলাই কি বার? এই যে পেয়েছি, আমি যেটা বলছিলাম। 1996 সালের, এটা লিপ ইয়ার, দেখো এটা হচ্ছে লিপ ইয়ার। লিপ ইয়ারে 366 দিন থাকে। এবার এইখানে ভুলটা কোথায় করে মানুষ, যে 6ই জুলাই, এই 16ই জুলাই, 16ই জুলাই যদি মঙ্গলবার হয়, তাহলে পরের বছর গিয়ে 17 সালের 96 97 সালের 16ই জুলাই কি হবে, মঙ্গলের জায়গায় বুধবার না হয়ে বৃহস্পতিবার হয়ে যায়। তুমি দেখো এই জায়গাটায় ভুল অধিকাংশ স্টুডেন্ট করবে, বৃহস্পতিবার করে ফেলবে। কিন্তু আমাকে দেখতে হবে আমি যে ইয়ার থেকে যে ইয়ারই যাই না কেন, আমি 29শে ফেব্রুয়ারি, 29শে ফেব্রুয়ারিটাকে কি পার করে গেছি? দেখো, 1996 সালের 16ই জুলাই থেকে এই 17 সালের 96, 1996, আর এটা 1997, 97-এর 16ই জুলাই পর্যন্ত যদি এগোতে থাকো, তাহলে মাঝখানে 29শে ফেব্রুয়ারি কোথাও আসেনি, অর্থাৎ 2 দিন যাবে না, একদিন বাড়বে। এবার যদি এই বিষয়টা এইরকম হতো যে 1996 সালের 15ই জানুয়ারি, 15ই জানুয়ারি যদি জিনিসটা হতো তাহলে কেমন হতো? জানুয়ারি, এখানে আলটিমেটলি তোমাকে কি মনে রাখতে হবে আমি বলে দিচ্ছি। 1997 সালেরও 15ই জানুয়ারি। এখানে দেখো, 15ই জানুয়ারির পর থেকে তুমি যখন এই 15ই জানুয়ারি পর্যন্ত যাচ্ছ, এই মাঝপথে তোমার ফেব্রুয়ারির 29 তারিখ, 29শে ফেব্রুয়ারিকে তোমাকে পার করতে হয়েছে। তাহলে এটা যদি সোমবার হয়, পরেরটা মঙ্গলবার না হয় একদিন বেড়ে বুধবার হয়ে যাবে। এই জায়গাটা তোমাকে খেয়াল রাখতে হবে। আগের ক্ষেত্রেও তাই, আগে যাওয়ার ক্ষেত্রেও সেরকমই হবে। যেমন এই অঙ্কটা যেটা রয়েছে 5 দাগে, 1996 সালের 16ই জুলাই, যদি আগের বছর হতো 1995 সালের 16ই জুলাই হতো, তাহলে আগের বছর ওই ডেট মঙ্গলবারের আগে সোমবার হওয়ার কথা ছিল। কিন্তু দেখো, এই জুলাইয়ের থেকে তুমি আগে আসো, আগে আসো, আগে আসো, আগে আসো, দেখো 29শে ফেব্রুয়ারি তোমাকে পার করে এই আগে যেতে হচ্ছে। 29শে ফেব্রুয়ারি পার করার জন্য তোমাকে এই মঙ্গলের আগে সোম, সোম না হয়ে আরো একদিন আগে চলে যাবে, রবি চলে যাবে। তাহলে সামনের দিকে গেলে একদিন বেড়ে যাবে, আর এই পেছনের দিকে গেলে একদিন কমে যাবে। একদিন বাড়তি কমবে বা বাড়তি বাড়বে। যেটা বললাম সেটা আশা করি বুঝতে পেরেছো। এরপরে কনফিউশন থাকলে আমাকে পরে জানাবে। 6 দাগ, 1900 সালটি কি অধিবর্ষ বা লিপ ইয়ার? 1900 সালটা 4 দিয়ে ভাগ করলে মিলে যায়, অনেকেই বলবে যে হ্যাঁ লিপ ইয়ার, কিন্তু আমি বলবো না। কারণ এই দুটো শূন্য যদি থাকে তাহলে 4-এর পরিবর্তে 400 দিয়ে ভাগ করতে হয়, এক্ষেত্রে মিলবে না। তাহলে না, এটা লিপ ইয়ার নয়। যে এখানে যেটা ছিল মঙ্গলবার, তাহলে পরেরটা বুধবার হবে, বুধবারটা আমাদের গোল করতে হবে এখানে। আর এটা না হবে, পরবর্তীতে যাব 7 দাগে।
2005 সালের 15ই আগস্ট সোমবার হলে 2006 সালের 15ই আগস্ট কি বার হবে? যেহেতু 5-এর পরে 6-এ যাচ্ছ, মাঝখানে 29শে ফেব্রুয়ারি নেই, তাহলে সোমবার হলে মঙ্গলবার হবে, এটাই উত্তর। একবারে উত্তর হয়ে গেল। 8 দাগ। 2020 সালে একটি অধিবর্ষ ওই সালের 10ই ফেব্রুয়ারি সোমবার হলে 10ই মার্চ কি বার? দেখো, যেহেতু ফেব্রুয়ারি মাসটা লিপ ইয়ারের 29 দিনে, তাহলে 10 তারিখের পরের থেকে ফেব্রুয়ারি মাসে আরো 19 দিন আছে, আর মার্চ মাসে আরো 10 দিন যেতে হচ্ছে, তাহলে টোটাল 29 দিন যেতে হচ্ছে। 7 দিয়ে ভাগ করলে 4×7 = 28, এক অবশিষ্ট থাকছে। তাহলে সোমবারের পরে তোমাকে একদিন যোগ করলে মঙ্গলবার হয়, এটা উত্তর হবে। এবার যাবো 9 দাগে, যে 15ই জুন বুধবার হয়, তবে ওই মাসের শেষ দিন কি বার হবে? জুন মাস। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন মাস 30 দিনে মাস। তাহলে জুন মাস যদি 30 দিনে হয়, 15ই জুনের পরে আরো 15 দিন তোমার হাতে থাকছে। 30 থেকে বিয়োগ করে দিলে 15 দিন থাকছে। 7 দিয়ে ভাগ করলে 7×2=14, এক অবশিষ্ট থাকছে। বুধবারের পরে বৃহস্পতিবার হবে, বৃহস্পতিবার ডি অপশনে আছে। 10 দাগে দেখো, 10 দাগে আমরা যেটা পাচ্ছি, দেখো তো ডি অপশনটা, নয়, ডি ঠিকই আছে। 10 দাগে 2023 সালের পরবর্তী কোন সালের ক্যালেন্ডার হুবহু মিলে যাবে? 23-এর পরে আমি যে নিয়মটা শিখিয়েছিলাম, ইম্পর্টেন্ট অঙ্ক, 2023-এর সাথে 6 যোগ করে দাও, তাহলে 2029। এবারে এটা হুবহু মিল হওয়ার কথা, কিন্তু মাঝখানে কয়টা লিপ ইয়ার আছে দেখি। 23-এর পরে 24-এ আছে, 28-এ আছে, তাহলে 29 হবে না। 2023-এর সাথে 11 যোগ হবে, তাহলে 2034 সাল। 2034 সাল বি অপশনে আছে। দেখো বি অপশন সঠিক কিনা, 10-এর বি অপশন সঠিক। তাহলে এই যে ক্যালেন্ডারের অঙ্কগুলোর মধ্যে আমরা ধরন কটা পেলাম, সিডাব্লিউ তে সেটা গোন ধরন, ওই ধরনগুলোকে গুনে তুমি এইচডাব্লিউ করো, মন থেকে, মন থেকে সেই অঙ্কগুলোকে তৈরি করো, তাহলে তোমার দক্ষতা এতটা উচ্চ স্তরে চলে যাবে, পরীক্ষার হলে গিয়ে তোমার ধারে কাছে কেউ আসতে পারবে না। 2025 সালের ডিসেম্বর মাসের 13 তারিখ, অর্থাৎ 2026-এর যে JNVST, সেখানে তুমি হয়ে যাবে 100% সেরা স্টুডেন্ট। এইচডাব্লিউটা কমপ্লিট করে ফেলো। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। টাটা, বাই বাই।